কোরআন যতই নাযিল হইল আবু জেহেলের কুফরি ততই ভালো। দেখার নাম ঈমান না। আমাদের সাইদুর রহমান সুন্দর কথা বলেছে, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। ঠিক না বেটি? ঠিক। আমরা মানি, আগের লোকেরা জানতো কম, মানতো বেশি। ঠিক না বেটি? কিন্তু আলিম ওলামার ফু দেওয়ার হয়ে গেছে। কত ডাক্তার কবিতা প্রার্থনা ভালো। আজকে তো হবিগঞ্জে হতলা চাষ করো নাই হতলা কষ্ট গেল। ঠিক না বেটি? পুলিশের পিছনে ব্যবসা। ইসলাম যে এগুলি করতেছে এটা একটা ব্যবসা। কথা লম্বা হয়ে যায়। মামুন লোক সাহেব এত সুন্দর কথা কইল, হ্যাঁ, তার জন্য 3 জন মানুষ মরে গেল লোকের রাস্তা ইসলামের লাগি তোমারতে কিন্তু এই বেটা ধরা খায় রিসোর্টের মধ্যে আরেক বেটার বউ লইয়া দূরে চিলে এখন নাও এটার নাম নাইবে শয়তান। এরা মানুষকে গুমরাহ করবে। এই গুমরাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি, তুমি যদি কিছু জানো আমার উম্মতকে জানিয়ে দাও। তাহলে আমাদের দায়িত্ব হলো জানানো। এখন প্রথম প্রশ্নটা হলো, আমি লম্বা করতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নজম পারা 27 আয়াত নম্বর 4 থেকে 3। সূরা নজম আল্লাহ কি বলতেছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া, এর অর্থ এই নবী নিজের থেকে একটি কথা বলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া, ये नबी कोई कलाम नहीं करते हैं नीज की तरफ से, अपने नफसानी ख्वाहिश से। इन हुआ इल्ला वही यूहा, लेकिन जो कुछ बोलते हैं सब वही से बोलते हैं। सुभान তিনি নিজের থেকে একটি কথা বলেন না, যা বলেন আল্লাহ ওহী দ্বারা যা জানেন তাই তিনি বলেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস ওহী, হাদিস কি ওহী। হাদিস ছাড়া কেউ নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, যাকাতও দিতে পারবে না, ইসলামের কিছুই করতে পারবে না। আল্লাহ বলছেন 82 জায়গায় ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। কত টাকা যাকাত দাও, খারে দাও, কি পরিমাণ দাও, কোন জিনিসের যাকাত লাগবে, নামাজ পড়ো, কটা সাজদা দিতে হয়, রুকু কোন সময় দিতে হয়, তাহাজ্জুদ কোন সময় লাগায়, কি কোরআন শরীফ আছে না? কি উলামায়ে কেরাম হাদিস কিতাব কোথায় আছে? হাদিসে। সেই জন্য হাদিস ওহী। হাদিস কি ওহী, যে নবীর বানানো না। যারা মনে করে নবীর বানানো, এরা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে শোনো না কেন, তুমি যে কাফির হয়ে গেছো, তোমার মধ্যে যে সন্দেহ সৃষ্টি হয়েছে হাদিস দলিল না, তুমি কাফির হয়ে গেছো। ঠিক, তোমাকে মুনাফিক কাফির প্রমাণ করবে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব। সেগুলি দেখাইতে আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি গেলাম না ওইদিকে। শুধু এটাই বলতে চাই, নুরুল আনওয়ার, এই বাবা এই নুরুল আনওয়ার কিতাবটা আপনার না হবে নুরুল আনওয়ার উসুলে ফিকহ। এই উসুলে ফিকহ কিতাবে আছে যে কোরআন, সুন্নাহ, ইজমা, উম্মাহ, কিয়াস, শরীয়তে দলিল কয়টা? শরীয়তে দলিল কয়টা? কোরআন, সুন্নাহ মানে সহিহ সহিহ হাদিস 2 নম্বর দলিল। 3 নম্বর কিয়াস, কিয়াস মানে যুক্তি, যুক্তি যদি কোরআন হাদিসের পক্ষে পড়ে এটাও দলিল হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। আর ইজমায়ে উম্মাহ, সকল সাহাবীদের যেই কথার উপরে ঐক্যমত হয়েছে সেটা শরীয়তের দলিল। কিন্তু ইলা মাযহাবিরা, এই খারিজিরা, এই রাফিজিরা, এই মওদুদিবাদী, এই ইহুদির দালালরা, এই জাহান্নামের কুত্তারা বলে হুজুর কুত্তা বলেন কেন? আল্লাহ বলছেন কুত্তা, রাসূলও বলছেন এদেরকে কুত্তা। আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা সারফেরা জন্তু থেকে আরো নিকৃষ্ট। কুকুর সারফেরা না দুই ভাইয়া গর্দব সারফেরা, এদের থেকে নিকৃষ্ট। তারা
এই কোরআন 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 করে নিজ বিভ্রান্ত হয়ে গেছে, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। আল্লাহ বলছেন নামাজ পড়ো, কিভাবে পড়তে এটার ব্যাখ্যা হলো হাদিস। কোরআন দিয়া শুধু নামাজ পড়া যাবে না, একবার বউরে 3 তালাক দিয়েছে, কেউ 2 তালাক দিয়েছে, কেউ 1 তালাক দিয়েছে, এটার তো হওয়া যাবে কোরআন? হ্যাঁ, ইসলামই থাকবে না। মাযহাব যদি না থাকে ইসলামই থাকবে না। হাদিস যদি না তা না মানো তুমি কাফের। আবু জাহেলের থেকে নিকৃষ্ট, কারণ আবু জাহেল জান্না শুনে কাফের অস্বীকার করেছে। তুমি পাগড়িয়া টুপি লাগাইছো কিন্তু অন্তর অন্তরে হাদিসের অন্তর, তুমি মুনাফিক। ঠিক, তুমি কি মুনাফিক? মুনাফিক কাফের থেকে নিকৃষ্ট। এই মুনাফিকে সারা দুনিয়া বইরা গেছে। এই মুনাফিকদেরকে বলবো হাদিস 2 প্রকার, নুরুল ফরবালা কইরা হাদিস মতলু আর গায়রে মতলু। এখানে উলামায়ে কেরাম মুফতিরা ভর্তি। হাদিসে মতলু, হাদিসে গায়রে মতলু। মতলু হইল কোরআন, মতলু অর্থ পঠিত, যেটা পড়ছেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহর কাছে। আর গায়রে মতলু হইল কেউ পড়ছে না, আল্লাহ নবীজির কলবে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। টেলিফোন একটা তার মধ্যে লাগানো আছে, আর আরেকটা মোবাইল তার নাই, এটা এমনি যায় কোটি কোটি মাইল দূরে। এটা হলো কি গয়রে মতলু। গয়রে মতলু হাদিসটা এই মোবাইলের মতো। আর কোরআন হইল টেলিফোনের মতো, মধ্যখানে তার হইল জিব্রাইল। তুই বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কুত্তা। কোরআন হাদিস তো বুঝুই না, ইবলিসে ভাষা বানাইছে মগজের মধ্যে। আর রাসূল যেভাবে বলে গেছেন যে আমার উম্মতকে গুমরাহ করব, আমার উম্মতের একজন নাইবে শয়তান, তাদের ব্যাপারে রাসূল বলেন বুখারী শরীফে, শারারুল উলামা আশারুশ শাররি শারারুল উলামা। কথা লম্বা হয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবথেকে নিকৃষ্ট কোন জিনিস? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা প্রশ্ন করবে উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস, উৎকৃষ্ট কোন জিনিস? নিকৃষ্ট করে জানতে চাও তাহলে শুনো, যখন জানতে চাইছো শুনো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এরা বুখারী বুখারী করে, কিন্তু পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। জোরে কোন নাউযুবিল্লাহ। পক্ষে যদি না পড়ে বুখারীও মানে না। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, শোনো, পৃথিবীর সবথেকে নিকৃষ্ট হইল একদল আলেম। ঠিক, নাউযুবিল্লাহ। এরা 4 পায়ের জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। 4 পায়ের জন্তু জানোয়ার থেকেও নিকৃষ্ট। 4 পায়ের জন্তু জানোয়ার সবচেয়ে নিকৃষ্ট কইবা কুত্তা। এটা কুত্তা থেকে আমার কথা না, হাদিসের কথা। এটা গর্ত থেকে খারাপ। তারপরে নবী বলেন, ওয়া খায়রুল খিয়ারুল উলামা, দুনিয়ার সবথেকে উত্তম ফেরেশতা থেকে আমার উম্মতের আলেম সমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলেমের চেহারার দিকে চলে গুনাহগার করে চলে যায়। আলেমের সাথে মুসাফা করলে আমার সাথে মুসাফা হয়ে যাবে। আলেমের পিছনে ইক্তেদা করলে আমার পিছনে নামাজ পড়া হবে। সুবহানাল্লাহ। সেই আলিম এরকম আসেনি না, একেবারে যেদিন নাই হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে। ঠিক না ভাই? সেই জন্য বলবো, আমরা বিশ্বাস করি কোরআন ও হাদিস দুইটা আল্লাহ দেওয়া ওহী। দুইটা আল্লাহ দেওয়া কি? এটার মধ্যে সামান্য কিঞ্চিত অবিশ্বাস থাকলে কাফের, বেঈমান, মুনাফিক। আরেকদল ফতোয়াবাজি। আরে ফতোয়াবাজি যারা কয়, এরা কোরআন হাদিসের সাথে বেঈমানি করে। ফতোয়াবাজি বলা যাবে না, এটা আল্লাহর বিধান। বিধান ফতোয়া, বাংলা হলো বিধান, ফতোয়ার আরবি হলো আইন, শরা। আর ইংলিশে কি কয়? ল। কোরআন ল বুক। সেই লোক আইন জানে যারা মুফতি, যারা লয়া। আর এটার প্রতিষ্ঠা করে কে? কাজীরা। কে প্রতিষ্ঠা করে? কাজীরা। সব আইন এসেছে কোথা থেকে? কোরআন থেকে। সেই কোরআনের মধ্যে প্রথম ফতোয়া দিয়েছেন কে? কইতে পারবেন?
প্রথম কাফের কত কে দিয়েছে উলামা ইকরাম? আল্লাহ। তোরে বলুন সুবহানাল্লাহ। কারে দিয়েছে? আরেক আলেম রে, কথা লম্বা হয়ে যায়, সে মুআল্লিমুল মালাইকা, তার নাম ইবলিস। তার 7টা নাম রাখছেন। পয়লাটা আছে আজাজি, জিনের ছেলে। ফেরেশতারা মায়া করে লই প্রথম আসমান। আল্লাহ কো আনছো ঠিক আছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো এরপরে এমন ইবাদত শুরু করলো, আল্লাহ প্রমোশন দিয়ে দিল, দ্বিতীয় আসমান নাম দিল আমি। ইবাদত এরপর আল্লাহ এত বেশি ইবাদত করলো, আল্লাহ নাম দিল জাহিদ, প্রমোশন দিল তৃতীয় আসমান, তার নাম জাহিদ। এরপরে আরো বেশি ইবাদত করলো, হয়ে গেল মুআল্লিমুল মালাইকা, টিচার অফ এঞ্জেল, ফেরেশতাদের উস্তাদ। সুবহানাল্লাহ। এটা কইতে আমার অনেক সময় লাগবে, আমার আরো কয়েকটা প্রশ্ন উত্তর আছে। শেষ পর্যন্ত হয়ে গেল কি একদম মুকাররম, সম্মানিত উস্তাদ। পরে আল্লাহ বলে উস্তুদুল আদম, এটা কোরআন আছে, আদমের সাজদা দাও, ফাসাদাতুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সকল ফেরেশতারা, সেগুলো কোরআন, সকল ফেরেশতারা একসাথে সাজদা। সুবহানাল্লাহ। জিবরাইল সাজদাত, মিকাইল সাজদাত, ইসরাফিল সাজদাত, আজরাইল সাজদাত, কোটি কোটি নূরের ফেরেশতা সাজদাত। এই ইবলিস বানাইছে, সাজদা দেয় না। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কই, হ্যাঁ কেন সাজদা দিস না? ওই খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, এটা কোরআন। হে আল্লাহ, তুমি আমরা বানাইছো আগুন দিয়ে, আগুনের স্বভাব উঁচা, ফেরে বানাইছো মাটি দিয়া। এই প্রথম নবীরে মাটি কইছে ইবলিসে, ঠিক না বেটি? ঠিক। এখনো যারা নবীরে মাটি কয়, এরা ওই ইবলিসের ছেলে, ইবলিস। ঠিক। মুনাফিক। আল্লাহ কয়, তুই আমার বন্ধু নূরের নবীরে মাটি কই অহংকার করস। আর আমার আদম আমার নবী, আম্বিয়া ও মাসুম নেই, সকল নবীরা কি মাসুম, বেগুনাহ। নবীদের গুনাহ নাই। এই মধুদির দলে ইহুদির বাচ্চারা হইছে নবীরা সব গুনাহগার। বাংলাদেশে শিবির বানাইছে, কই শিবির এখন? কিন্তু আমি তাই কই, মানে আদা ওয়ালিয়ান আযানতু লাহু বিল হক। খুব সাবধান, এটা শাহজালালের পুণ্যভূমি। 360 ওলিয়া বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, আমেরিকা নয়, এটা মসজিদের সৌদি আরব নয়। এখানে নবী আলীর বিরোধিতা করবা, লটকে লটকে আমার ঠিক না বেটি? মারা হচ্ছে না, সোয়েটারে মারছে না লটকে যাও। সাইদি সাহেব কই আর দিবেন না, কেন মারা গেলা? তো কইলো আওয়ামী লীগে ধরছে। আমি বলছি দিনে আওয়ামী লীগের বাবার ক্ষমতা নাই, বাঁচে কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। সাইদি যেদিন কইছে রাসূলুল্লাহ নিজেও বাঁচতে পারবেন না, অন্যকে বাঁচাতে পারবেন না, নিজের জন্য কিছু করার মতো, সেই দিনই বুঝি তোরে আল্লাহ ধরো। ওই লাল দিঘির ময়দানে বলছি, চট্টগ্রাম 3 লাখ মাইস, তার তো বড় আছে। সেইগুলি আমি সব খবর জানি, এটা করতে অনেক সময় লাগবে। তাই আপনাদেরকে যারা বাইরে থেকে শুনতেছেন, जो लोग बाहर जो लोग दुनिया के जिस किसी गुशा से देख रहे हैं हमारे ये प्रोग्राम, उनको मैं कहता हूँ, सारे दुनिया के डॉक्टर, मुहद्दिसीन, मुफ्तियान किराम और अल्लामा जो इस्लामी स्कॉलर है, सबको मैं बार बार ये अर्ज करता हूँ, क्योंकि मैं इंसान हूँ। अल इंसान खता मुरक्कब मिनल खता व निस्यान, इंसान मुरक्कब मिनल खताए व निस्यान, इंसान निस्यान और खाता से पाक नहीं है। এর অর্থ হইল মানুষ দোষগুলো, আমি দোষ থেকে মুক্ত নয়, আমি ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল হইতে পারে। আমি যদি এসব কোরআন হাদিসে ভুল করি, আপনারা আমাকে ধরবেন। পরে কিন্তু বলা যাবে না নুরুদ্দিন জঙ্গি সাহেব ভুল করেছেন। এটা যদি পরে বলেন, তাহলে আপনার একটা কাজটা হবে। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরা, যে সত্য কথা বলে না, আল্লাহ রাসূল বলেন সে মিথ্যাবাদী, দাজ্জাল, শয়তান, কাজ্জাব। আমরা কাজ্জাব হতে চাই না, আমরা মিথ্যাবাদী হতে চাই না। ভুল আমার হতে না, আপনারা বুঝবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, কোরআনও ওহী, হাদিসও ওহী। এখন যারা বলতেছে হাদিস মানা যাবে না, এটা কোরআনে নাই, এক নম্বর বেঈমান, কাফের, মুনাফিক। ঠিক না কি? এরা ওই ইবলিসের মতো। আল্লাহ রাসূল ওই মসজিদে নববী থেকে একদিন বলেছিলেন, হে অমুক কাফের বাইরে, এটা বলতে গেলে অনেক সময়
নাম ধরে ধরে আমি আগেই তোদেরকে চিনতাম, কিন্তু সময় দিছি তোরা আর হেদায়ত হবে না বাইরে মসজিদ থেকে। আজকে দেখার সুবিধাবাদী নিমাই মোল্লা একদল আছে, এখানে ওয়াজ করে আর বলবো না কেউ রে কাফির বলে ওই বড় কাফির বলছে এই বড় কাফের দেখো কেউ রে কাফির কোয়া যেত মান একদলকে মানুষকে কাফির কোয়া যেত তো মানুষ কাফির কিন্তু গুরু কাফির না পুরা কাফের কাফের রে কাফের বলা কোরআন ঠিক না ভাই? ঠিক। কাফের কে আল্লাহ বলেছে কাফের, কারণ কাফের না মুমিন, কাফের নমরুদ কাফের না মুমিন। তুমি যদি দেখো না এরা বড় বড় নেতা আছিল, এরা আমি কাফির হইতাম, তুমি ফেরাউনের মুরগের বাড়ি দিয়া কিসে কিসে তুইও জান ঠিক না ভাই? সেগুলি বলতে হয়। যাক এক প্রশ্ন শেষ, এবার আসি কি সব এটা যেহেতু সবাই দুনিয়ার এখন আল ইনসানু খুলিকাল ইনসান মিন আজাল, হাদিস শরীফে মানুষ ওই তাড়াতাড়ি পছন্দ করে, লম্বাটা দেখতে চায় না, ছোট ছোট দেখা ইডি ভাইরাল হয়ে গেছে, ইডি ভাইরাল লম্বাটা দেখতে চায়। প্রথম নম্বর আয়াতগুলো, তারপরে হলো নূর সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين সূরা মায়দা 12:6 6 নম্বর পারা আয়াত নম্বর 15 সূরা মায়দাতে নবীজিকে আল্লাহ বলেছেন নূর। قد جاءكم নিশ্চয় নিশ্চয় এসেছেন তোমাদের কাছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে জি নূর। নূর তো নূর, নূর তো নূর, নূরের বাংলা